गुजरात रे मेहंदी रंग लाग्यो मेहंदी देवावी मालवे ने नो रंग गयो गुजरात रे मेहंदी रंग लाग्यो मेहंदी रंग लाग्यो मेहंदी रंग लाग्यो मेहंदी रंग लाग्यो। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ব্লগের থাম্বনেল এন্ড টাইটেল দেখে তো বুঝে গিয়েছেন ব্লগটা অ্যাকচুয়ালি কিসের। সো ওর সাথে আমার ফার্স্ট চাঁদ রাত ছিল। বিয়ের পর আমার প্রথম চাঁদ রাত কীভাবে কেটেছে এটা নিয়ে আজকের ব্লগটা। সো লেটস স্টার্ট ইট। এটা ছিল চাঁদ রাতের আগের দিন। একটা রিলস মেক করতেছিলাম আমরা। আমার বিয়ের আগের থেকে ইচ্ছা ছিল আমার একটা রিলস মেক করবো। সো ওই দিন মনে পড়ে যায় যে আমার একটা রিলস মেক করতে হবে। তো র্যান্ডমলি জাস্ট ওই দিন এমনি রিলসটা মেক করতেছিলাম। এরপর হচ্ছে ও দুধ চা খেতে চায়, এরপর আমি ওর জন্য দুধ চা বানিয়ে নিই। আর হচ্ছে ওদিনও আমি এডিটিংয়ের কাজ করতেছিলাম। দ্যাটস আমার খুবই মাথা ব্যথা ছিল। ইফতার করে তেমন কিছুই খাওয়া হয়নি, মানে ইফতারেও তেমন কিছু খাইনি। তারপর হচ্ছে আমি বলেছি আমার ক্ষুধা লেগেছে, তুমি আমার জন্য চিকেন বল ফ্রাই করো। তারপর বাহির থেকে চিকেন বল পেপসি নিয়ে আসে, আমাকে ফ্রাই করে দেয়। এরপর চিকেন বল খাই। এরপর উপর থেকে আমার কাজিন আসে, ভাবি আসে, ওরা আমার কাছে মেহেদি দিতে চায়। এরপর হচ্ছে ওদেরকে আমি মেহেদি দিয়ে দিই। আমার এত খারাপ লাগতেছিল ওই দিন, পুরো আমার প্রেশার লো হয়ে গিয়েছিল বলতে গেলে। এরপর আমার কাজিনের এক পিঠে দেওয়া শেষ হওয়ার পর ভাবিকে বলি যে ভাবি এক কাপ লাল চা বানিয়ে দাও, মানে প্রচণ্ড খারাপ লাগতেছিল। এরপর ভাবি হচ্ছে এক কাপ লাল চা বানিয়ে দেয়, আর ওদিক দিয়ে চিনি পানি নিয়ে আসে। মেহেদির উপর নাকি চিনি পানিটা ট্যাপ ট্যাপ করে মেহেদির কালার নাকি গাঢ় হয়। এরপর ফাইনালি অনেক স্ট্রাগলের পর দুই পিঠে মেহেদি দেওয়ার টান। এরপর হচ্ছে ভাবিরও এক হাতে দুই পিঠে দিয়ে দেই। মেহেদি দিতে দিতে প্রায় রাত 3টারও বেশি বাজে। তখনও আমি কিন্তু কিছু না খাওয়া, আর আমার হাজব্যান্ডও দিদি ফোন টিপতেছিল, আর ওকে চিপস দিয়ে এসেছিলাম। ও মুভি দেখতেছিল আর চিপস খাচ্ছিল। তো আমি ওকে এসে বলে আমার খুবই খারাপ লাগতেছে। এরপর বলে তুমি তো কিছু খাওনি, আমি তোমাকে নুডলস বানিয়ে দিই। বিকজ ভাত খাওয়ার মানে একটু পরে সেহরি খাবো, এখন আবার কি ভাত খাবো, জন্য আমাকে নুডলস মেক করে দেয় পরে। আর এদিক দিয়ে মাথায় অনেক প্রেশার, আমি মানে কিছুই গুছাইনি। মানে পরের দিন তো আমার শ্বশুর বাড়িতে যাবো, তো লাগেজ, মেকআপ প্রোডাক্টস, জুয়েলারি আইটেম কিছুই আমি গুছাইনি। এরপর ওদিক দিয়ে নুডলস বানাচ্ছিল, এদিক দিয়ে আমি সব গুছানোর জন্য আসলাম। এরপর অনেক স্ট্রাগলের পর কী কী নিব ওগুলো সিলেক্ট করে লাগেজে ঢুকে আবার ওর কাছে আসি। এসে দেখি মহারাজার রান্না কিন্তু শেষ, নুডলস রান্না শেষ। এখন ও ডিম পোচ করছে, কিন্তু ডিমটাতে লবণ দেয়নি, কিন্তু অলরেডি কিন্তু ডিম পোচ করা শেষ। আমি ওকে এসেই আস্ক করছি তুমি কি ডিমে লবণ দিয়েছো, কি না না ডিমে তো লবণ দেওয়া হয়নি। তারপর আমি দিয়ে দিই। এরপর একসাথে নুডলস খাই। নুডলস খেয়ে হচ্ছে চুলায় সব কিছু বসিয়ে দিই গরম করার জন্য। সেরে খেতে হবে, আবার ভাতও বসিয়ে দিই। তো ওইগুলো বসিয়ে আমি হচ্ছে ওদেরকে আমার সব কিছু বোঝানোর জন্য আবার আমি আমার রুমে ব্যাক করি। আম্মু যে আমাকে চুড়ি গিফট করেছিল অনেকগুলো, ওইটা শপিং ব্লগে দেখাতে পারিনি, এখানে দেখাবো। সো হচ্ছে সব কিছু বের করে বসেছিলাম, কোনটা নিব না কিছুই বুঝতেছিলাম না। এরপর ওকে বলতেছিলাম হেল্প করো, সিলেক্ট করে দাও। এগুলো সব আম্মু গিফট করেছে। এগুলো এটা मम्मी ने गिफ्ट किया, ये भी मम्मी ने गिफ्ट किया। यहाँ पे लोग এগুলো হচ্ছে আমার পাইলের কালেকশনস, আরও আছে কালেকশন। এগুলো হচ্ছে আমার কানের দুল, এই যে পিঠা একটা আছে। এগুলো হচ্ছে আমার ঈদের নেই, এগুলো হচ্ছে আমি ঈদের দিন পরবো। এগুলো হচ্ছে ঈদের মেহেদি। এটা হচ্ছে আমার চুড়ির বক্স। এটা হচ্ছে আমার বিয়ের খোপার বক্স। এটা হচ্ছে আমার ব্যাগ। এটা হচ্ছে আমার ঈদের সেকেন্ড ড্রেসের সাথে পরবো, ব্ল্যাক কালার আমার ঈদের সেকেন্ড ড্রেস। এখানে নিয়ে নিয়েছি আংটি। এই যে আমার আরও আংটির কালেকশন। এগুলো হচ্ছে আমার সব গলার কালেকশন, গলায় পরার সেট অনেকগুলো আছে, অনেকগুলো রাখছে না যদিও, সব স্টোনের পরে যেতে পারে। এইটা আরও আছে। এটা আমার চুড়ির কালেকশন, এটা ব্রেসলেট, এগুলো সব চুড়ি। এগুলো হচ্ছে আমার ব্রেসলেটের কালেকশন আর লকেটের কালেকশন।
এগুলো হচ্ছে আমার কানের টপের কালেকশন। এটার মধ্যে সেফটি পিনও আছে। আর এগুলো হচ্ছে আমার ঝুমকার কালেকশন। এই যে আমার ঝুমকা, এগুলো আমার ঝুমকা। এটা হচ্ছে আমার টিকলি। আমার আরও কালেকশন আছে, এগুলো আলমারিতে। আমার জুয়েলারি আইটেম, মেকআপ প্রোডাক্টস, লিপস্টিক্স এগুলো অনেক ভালো লাগে। আমার কালার কোডটা খুবই ভালো লাগে। তো অনেক স্ট্রাগলের পর বেছে আমি সব কিছু সিলেক্ট করি কোনটা ঈদের দিন পরবো, কোনটা ঈদের সেকেন্ড দিন পরবো। ফাইনালি এগুলো হচ্ছে আমি শ্বশুরবাড়িতে নিয়ে যাচ্ছি। ওগুলো থেকে এতক্ষণ বাছাই করেছি। এখন কি হয়েছে তোমার? এখন রাত 4টা বাজে প্রায়। এরপর একটা মিনি ব্যাগে সবার ফার্স্ট টাইমে জুয়েলারি আইটেমগুলো ঢুকাই, কতগুলো সব স্টোনের পরে যাওয়ার স্টোন পরে যাওয়ার পসিবিলিটি খুবই বেশি। তাই সবার ফার্স্টে হচ্ছে একটা মিনি ব্যাগে ওগুলো সব ঢুকিয়ে সেট করে রাখি। কিছু গুছানো না, এগুলো খালি আমি ব্যাগে ঢুকাবো। এটা আমি কালকে পরে যাবো শ্বশুরবাড়িতে। লাগেজও গুছানো শেষ। যে এটা হচ্ছে আমি ঈদের দিন পরবো। এটা হচ্ছে সানগ্লাস, এটা হচ্ছে আরেকটা পাঞ্জাবি, আর এটা হচ্ছে সরপা, হচ্ছে আমার জুতা। তো ডান আমার লাগেজ গোছানো, কসমেটিক্স, মেডিসিন, তারপর হচ্ছে মেকআপ প্রোডাক্টস। বাই বাই, এখন আমরা সেরি খাবো। तेरी सहेली मेरी पूछे मुझे कितना साजन तेरा चाहे तुझे এরপর সেরি খেয়ে নামাজ পড়ে আমার মেহেদি পর্ব শুরু করি। যেহেতু অর্গানিক মেহেদি তাই মেহেদিটা আগে দেওয়াটাই বেটার, একটু কালার ডিপ আসে। তো আমার অনেক ইচ্ছা ছিল বিয়ের পর আমার হাজব্যান্ড আমাকে এভাবে মেহেদি দিয়ে দেবে। আলহামদুলিল্লাহ আজকে ইচ্ছাটা পুরো হলো। তাই জলদি জলদি করে সামনে বসে যাই আর ছোটোখাটো ডেকোরেট করি জাস্ট সৌন্দর্যের জন্য। দেখুন নেল পলিশ দেওয়ার স্টাইল কোনো সাইজ নেই, মনে হয় কি ও আমার নেইলে পেইন্ট করে। এরপর আমি বলে দিয়েছি যে একবার সোয়াচ করবা জাস্ট নেল পলিশের এটা। এরপর আমি একটু শিখিয়ে দিয়েছি। দেন হচ্ছে নেক্সট যে হাতটা ওইটাতে ভালোভাবেই সুন্দর করে দাও। এমনি কিন্তু কি আঁকো? ये क्या है टट्टी? এটা তো উপগ্রহ, সুন্দর মনে গ্রহ উপগ্রহ। এটা হচ্ছে গাড়ির চাকা। মেহেদি ডিজাইন আর্টিস্ট। এটার সাথে এটার কোনো মিল আছে? এটার কোনো মিল আছে এটার সাথে? বেচারা মেহেদি দিতে দিতে এত টায়ার্ড, ঘুমে মনে হয় চোখ এখনই বন্ধ হয়ে যাবে। তাও ফাইনালি অনেক স্ট্রাগলের পর মাঝখানে ডিজাইনটা করেছে। এখন হচ্ছে আঙুলের ডিজাইনটা বাকি। এরপর আমি ওর সাথে কয়েকটা রিলস মেক করি। তারপর হচ্ছে যখন ওর এক হাতে দেওয়া শেষ ওকে বলে যে আরেক হাতে দিয়ে দিতে হবে। তখন তোর অবস্থা আরও খারাপ। পরে ফাইনালি ও 2 হাতে আমাকে দিয়ে দেয় আমার কথা শুনে।
মাঝখানে যে সার্কেলটা ফাঁকা রেখেছে 2 হাতে, ওই সার্কেলটা ফাঁকা রেখেছে আমাদের হচ্ছে নেমের অ্যালফাবেট লেখার জন্য। তো এরপর হচ্ছে লাস্টে ওর অনেক কষ্টের পর ওর ঘুম ঘুম চোখে আমাকে 2 হাতে মেহেদি দেওয়া শেষ হওয়ার পর এরপর আমি বলি যে মাঝখানে অ্যালফাবেট যে ওটা লিখে দাও। এরপর বলতেছে আমি আর পারবো না। এরপর আমি বলতেছি না তুমি লিখে দেবো। পরে আমি লিখতে পারবো না এখন, ভালোভাবে আমার ঘুম আসতেছে, তুমি লিখো। পরে বলতেছে, পরে আমি বলছি যে না তোমারই লিখতে হবে। এরপর ফাইনালি ও লিখে দেয়। এক হাতে আমি এই মাঝখানে সার্কেলে হচ্ছে এম লিখে, আর এক হাতে হচ্ছে আর। এরপর আমি বলতেছিলাম যে এত সুন্দর করে মেহেদি দিয়ে দিয়েছো, এখন পিকচার ক্লিক করে দাও। এরপর হচ্ছে আমাকে অনেকগুলো পিকচার ক্লিক করে দেয়, ভিডিও করে দেয়, তারপর হচ্ছে রিলস মেক করে দেয়, আমার ছবি উঠিয়ে দেয়, তারপর হচ্ছে হাতের ছবি উঠিয়ে দেয়, সব কিছু করে দেয়। ফার্স্টে ভেবেছিলাম মেহেদির ডিজাইনটা সুন্দর হবে না, পরে দেখি ফাইনাল লুক সুন্দরই হয়েছে মাশাআল্লাহ। तेरी सहेली मेरी पूछे मुझे कितना साजन तेरा चाहे तुझे। तेरी सहेली मेरी पूछे मुझे कितना साजन तेरा चाहे तुझे। ট্রাস্ট মি, বিশ্বাস করবেন না, ওই দিন আমার এত খারাপ লাগা সত্ত্বেও আমি কিন্তু রাতেও ঘুমাইনি, দেন সকালেও ঘুমাইনি। ও সকালে হচ্ছে হলো গিয়ে ও চলে যায় ওর কাজে, আর আমি হচ্ছে হলো গিয়ে বাসায় কী করবো এখন একা একা, আমি বসে বসে মেহেদি দিই। কারণ আমার খুবই ভয় লাগতেছিল, ঘুম আসতেছিল না। এরপর আমি বলি যে আমি আমার মেহেদিটা দিয়ে ফেলি। এরপর হচ্ছে হলো গিয়ে আমি আমার মেহেদি দেওয়া স্টার্ট করি। ওই দিন আমি ইফতারের পর সন্ধ্যায় ঘুমাই। কী যে খারাপ লাগতেছিল, একটা শরীর অসুস্থ লাগতেছিল, তার মধ্যে চোখে এক ফোঁটাও ঘুম ছিল না। এরপর ফাইনালি অনেক স্ট্রাগলের পর আমি আমার এক হাতে মেহেদি দেওয়া শেষ করি। এরপর ভাবতেছিলাম যে এক হাতে তো দিয়েছি, এখন আমি আরেক হাতে কীভাবে মেহেদি দিব, বিকজ বাম হাত দিয়ে তো ডান হাতে আর মেহেদি দেওয়া যায় না। দেন কী করবো, একা যেহেতু, তাই বাম হাত দিয়ে ডান হাতে মেহেদি দিই, বাট সুন্দর হয় না। দেন অনেক কষ্ট করে 2 হাতে আমি মেহেদি দিই। এরপর নিজেই মেহেদির ভিডিও করি, পিক তুলি। এই যে আমার ডান হাতের মেহেদি, আই নো একটু সুন্দর হয়নি, বাট আমার বেস্ট ট্রাই করেছিলাম। দেন আমি ভিডিও করি, রিলস মেক করি, সেগুলো আমি অনেক আগে আমার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, টিকটক, ইনস্টাগ্রাম সব কিছুতে আমি আপলোড করে দিয়েছিলাম। আই হোপ আপনারা দেখেছেন। তারপরও কিছু কিছু শর্ট ভিডিও আমি এখানে অ্যাড করে দিয়েছি, আপনারা যারা দেখেনি তাদের দেখার জন্য। দেন সব কিছু শেষ হওয়ার পর আমি আমার মুখে একটু ফেস মাস্ক দিয়ে, অনেক অবস্থা খারাপ হয়ে গিয়েছিল ফেসের, সো ফেস মাস্ক মেক করে গুঁড়া দুধ, দেন হচ্ছে আমার একটা ফেস মাস্ক ছিল ওইটা, তারপর হচ্ছে আর অনেক কিছু দিয়ে ফেস মাস্কটা রেডি করে অনেক আগে বানিয়েছিলাম, তাই আমার মনে পড়ছে না ঠিক কী কী দিয়েছিলাম। এরপর সব কিছু শেষে আমি আমার শ্বশুরবাড়িতে চলে যাই। ওখানে যে হচ্ছে আমার খিচুড়ি রান্না করে, খিচুড়ি খাই, দেন হচ্ছে তরমুজ খাই। তারপর হচ্ছে আমি আমার ননদের হাতে মেহেদি দিয়ে দিই, আমার হাজব্যান্ডের হাতে মেহেদি দিয়ে দিই।
था कल भी तू इस पल भी तुझसे सब है साइयां। तू ही मेरा दिलबर तू ही मेरा रब है साइयां। तू ही मेरा पता तू ही बता के कैसे कहूँ अलविदा। तेरी आंखें तेरी बातें तुझसे हूँ मैं जावेदा। तेरे बिन क्या। এভাবেই আমার যাত্রাটা শেষ হয় অ্যান্ড আমি আপনাদেরকে আর সরি বলতে পারবো না ব্লগ লেট করে আপলোড করার জন্য, কজ আমি আমার চ্যানেলের নামই চেঞ্জ করে দিয়েছি। আমার ব্লগ আপলোড করতে খুবই পেইন লাগে অ্যান্ড অনেক লেট হয়, দ্যাটস ওয়াই আমি আমার চ্যানেলের নাম দিয়ে দিয়েছি লেট ক্রিয়েটিভ ব্লগার, আমার নিউ নিকনেম চ্যানেলের। সো এভাবেই আমাদের চাঁদ রাতটা শেষ হয়। আপনাদের সাথে আমাদের ফুল চাঁদ রাতটা শেয়ার করলাম। এটা ছিল আমার ফার্স্ট আমার ফ্যামিলিকে ছাড়া চাঁদ রাত। সো এইটাই। সো আপনাদের ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। मैं तेरी हर सुबह मैं जागा तेरे बिन कुछ नहीं मैं